শুভ শুক্রবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আশা করি পরমপিতা পরমেশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন। আমি গল্প পাঠ করছি চাঁদ ও ভূত, তার পরবর্তী অংশ পাঠ করছি। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আসুন তাহলে আমরা দ্বিতীয় পাঠ শ্রবণ করুন। প্রথম বক্তা এবার নিজের কথা যে টেনে আনলেন, এই যে মানুষ যারা পৃথিবীতে এত কাণ্ডকারখানা করছে, তারা যেই মরল তার সঙ্গে সঙ্গে সব ফুরিয়ে গেল। এসব ফুটুনির কথা অনেক শুনেছি ওদের মুখে, একে কি বিশ্বাস করতে বলেন? সবাই নীরবে যখন পরস্পরের মুখের দিকে তাকাচ্ছেন, তখন তিনি বললেন, শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে মশাই। এ বানানো গল্প কথা নয়, একেবারে চোখে দেখা সত্যি ঘটনা। ও ভূত দেখেছেন? একজন বলে উঠলেন। বক্তার কণ্ঠ এবার ঝেঁজে উঠল। অত সস্তার জিনিস নয় যে ভূত বলে কথাটাকে হেসে উড়িয়ে দেবেন। ভূত কি, কেন আসে, কোথায় থাকে, কোথায় যায় বলুক তো দেখি আপনাদের এইসব বৈজ্ঞানিকরা। সায়েন্সের উন্নতির অনেক কথা তো শুনেছি, কিন্তু আজ পর্যন্ত মানুষের জীবনের এত বড় একটা দিক অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে, অথচ এ নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। আর একজন সঙ্গে সঙ্গে সংস্কৃতে একটা শ্লোক আওড়ালেন, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনায় কুত। অর্থাৎ কিনা, যে দেহটা পুড়ে ছাই হয়ে গেছে সে আবার ফিরে আসবে কোথা থেকে? ও বললে শুনছি না, ওসব বোগাস গোঁজামিল অনেক শুনেছি। এ একেবারে সত্যি ঘটনা। কেবল আমার নাতি চোখে দেখেনি, আরও অনেকেই দেখেছে, এমনকি আশ্রমের মহারাজ পর্যন্ত দেখেছিলেন। কাজেই ওটা কিছু নয় বলে উড়িয়ে দেবার জিনিস নয়। আপনাদের এই সায়েন্স এখানে ফেলিওর, তাই বলুন। শুনুন তাহলে ঘটনাটা। আমার নাতি রাজেন্দ্রপুর বৃদ্ধাশ্রমে ক্লাস 7-এ পড়ে। দুর্দান্ত ডানপিটে ছেলে, আর তেমনি সাহসী। ভয় ডর কাকে বলে জানে না, পাড়াগাঁয়ে থাকতো। কোনো রকমে তাকে লেখাপড়ায় মন বসাতে না পেরে শেষে সেখান থেকে এনে বৃদ্ধাশ্রমের স্কুলে ভর্তি করে দেয়। বোর্ডিংয়ে মহারাজদের কড়া শাসনে থাকলে যদি পড়াশোনায় মন বসে। শুধু তাই নয়, চরিত্র গঠনের পক্ষে যেমন এর সুন্দর আবহাওয়া, তেমনি সুন্দর পরিবেশ। ছাত্রাবাসের ঘরগুলি ঝকঝকে পরিচ্ছন্ন, চতুর্দিকে ফল ফুলের বাগান। মহারাজরা নিজে তাদের খাওয়া দাওয়া থেকে লেখাপড়া সব কিছুর তত্ত্বাবধান করেন। একটি ঘরে 4 জন করে ছাত্র থাকে, 4 জনের 4টি স্বতন্ত্র খাটিয়ায় বিছানা। মাস কয়েক পরে আমার নাতিকে দেখতে গিয়ে তার বাবার মনে হয় ছেলেটা যেন একটু রোগা হয়ে গেছে। তাই একটা টনিক কিনে দিয়ে বললে, রোজ রাত্রে শুতে যাবার আগে যেন 2 চামচ করে খেয়ে নেয়। কিন্তু হতভাগ্য ছেলেটা এমনি যে ওই ওষুধটা খাবার কথা একদিনও তার মনে থাকে না। খেয়ে এসে শুয়ে পড়ে বিছানায়। ওদিকে কয়েকদিন পরে যখন খেয়াল হলো, তাকের উপর থেকে বোতলটা নামিয়ে দেখে অনেকটা খালি। কে খেলে এতটা ওষুধ? আজ আমি এখানে বিরাম দিলাম। পাঠের পরবর্তী অংশ পরের দিন পাঠ করব। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে।